ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যে কোনো একটি বইয়ের পৃষ্ঠার দিকে কেবলমাত্র একবার তাকিয়েই সেই পৃষ্ঠা পুরোটাই মুখস্থ করে ফেলতে পারতেন। মূলত এই পৃথিবীতে যে কয়জন হাতে গোনা মানুষের ফটোগ্রাফিক মেমোরি ছিল, ইমাম শাফি তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ তিনি বইয়ের একটি পৃষ্ঠার দিকে তাকিয়েই মোবাইলের ক্যামেরার মতো পুরো পৃষ্ঠার ডিটেল ফটো নিজের ব্রেইনের মধ্যে সেভ করতে পারতেন এবং পরবর্তীতে তার ব্রেইনের সেভ করা বইয়ের ওই পৃষ্ঠাটা চোখ বন্ধ করে পড়তে পারতেন। ইমাম শাফি তার শক্তিশালী স্মৃতির জন্য শুধুমাত্র মুসলিমদের মধ্যেই নয়, এমনকি পশ্চিমা বিজ্ঞানীদের কাছেও একজন বিখ্যাত মানুষ ছিলেন। কিন্তু একদিন ইমাম শাফির জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। একবার তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, পথিমধ্যে তিনি এমন একটি দৃশ্য দেখে ফেলেন যা দেখা তার উচিত হয়নি। কিন্তু এরপর থেকেই ইমাম শাফি লক্ষ্য করলেন যে তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম শাফির সেই অভিজ্ঞতার কথা। এরপর আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আর ইমাম শাফি এই রাস্তার মধ্যে কি এমন দৃশ্য দেখেছিলেন যার কারণে তারও স্মৃতিশক্তি কমে যাচ্ছিল। স্মৃতিশক্তি কমে যাওয়ার পর ইমাম শাফি অন্তরের কষ্ট থেকে একটি কবিতা লিখেন, যে কবিতাটির অর্থ অনেকটা এরকম: আমাদের অন্তর জ্ঞানের নূর দ্বারা ভরপুর, যেই নূর আমাদেরকে অভ্যন্তরীণ অন্তরকে আলোকিত করে রাখে, কিন্তু গুনাহ আমাদের অন্তরের নূরকে নিভিয়ে দেয়। আমাদের উচিত যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা। আর তাই ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত কবিতায় অন্তরের নূরকে গুনাহের অন্ধকার থেকে মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, ইমাম মালিক, যিনি মূলত ইমাম শাফির উস্তাদ ছিলেন, কিন্তু তবুও ছোটবেলা থেকেই তিনি ইমাম শাফির মধ্যে এক অদ্ভুত বুদ্ধিমত্তা ও উজ্জ্বলতার লক্ষ্য করেন। তাই বয়স এবং অভিজ্ঞতায় বড় হওয়ার পরেও ইমাম মালিক নিজে ইমাম শাফিকে সবথেকে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। তাই তিনি তাকে বিশেষভাবে নসিহত করলেন, আর তিনি বললেন যে আমি দেখেছি যে আল্লাহ তাআলা তোমার অন্তরে একটি বিশেষ নূর ঢেলে দিয়েছেন, তাই তুমি সেই নূরকে, সেই জ্ঞানের আলোকে অন্ধকার করে দিও না, তোমার পাপের অন্ধকার দিয়ে সেই নূরকে কুশলিত করো না। সম্মানিত দর্শক, ইমাম শাফি কি এমন অপরাধ করেছিলেন, কি এমন দৃশ্য দেখেছিলেন যে দৃশ্য তার ব্রেইনকে ড্যামেজ করে দিয়েছে, তার শক্তিশালী মেমোরিকে দুর্বল করে দিয়েছিল। এটা জানতে পারলে, বুঝতে পারলে আমরাও আমাদের স্মৃতিশক্তিকে শক্তিশালী করতে পারবো এবং ইমাম শাফির কাছ থেকে শিখে এই সকল দৃশ্য থেকে নিজের চোখে হেফাজত করতে পারবো। তো সম্মানিত ভাই বোনেরা, ইমাম শাফির ফটোগ্রাফিক মেমোরি যেভাবে নষ্ট হয়েছিল, একবার তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং পথিমধ্যে তিনি একজন রূপসী মহিলাকে দেখতে পান, যার পরনের কাপড় বাতাসের কারণে সামান্য উপরের দিকে উঠে যায়, আর যার ফলে সেই মহিলার পায়ের গোড়ালি উন্মুক্ত হয়ে যায় এবং ইমাম শাফির দৃষ্টি অনিচ্ছাকৃতভাবেই সেই দিকে পড়ে যায় এবং তিনি সেটা দেখে ফেলেন, যা কেবলমাত্র এক পলকের জন্য ছিল। কিন্তু এরপর থেকে ইমাম শাফি লক্ষ্য করলেন তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তো সম্মানিত দর্শক, এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেন আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে, আমাদের ল্যাপটপে, টিভির স্ক্রিনে আমরা যা দেখছি সেটা আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন। প্রতিনিয়ত রাস্তায় বের হয়ে আমাদের নজরকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছি। ফলাফল স্বরূপ আমরা কুরআনের আয়াতগুলোকে ভুলে যাচ্ছি। ইমাম শাফি অনিচ্ছাকৃতভাবে একজন মহিলার পা দেখে ফেললেন, একই সাথে তিনি আমাদের এটাও দেখাচ্ছেন যে তার ঈমান কতটা সংবেদনশীল। তিনি সঙ্গে সঙ্গে এটা উপলব্ধি করতে পারলেন যে সামান্য পদস্খলনের কারণে তার স্মৃতিশক্তিতে কতটা পার্থক্য তৈরি হয়ে গিয়েছে এবং তিনি তার উস্তাদ ইমাম মালিকের নিকট তার স্মৃতিশক্তির বিষয়ে অভিযোগ করলে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে পড়েছে। ইমাম শাফি বললেন, এরপর তিনি আমাকে বললেন, তুমি পাপ কাজগুলোকে ছেড়ে দাও। আমি তার কথা শুনে ভয় পেয়ে গেলাম। মনে হলো আমি এমন কি পাপ করেছি যা কি আদতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। অতঃপর আমি উস্তাদকে বললাম, উস্তাদ আমার করণীয় কি? তিনি আমাকে বললেন, জ্ঞান হচ্ছে একটি নূর, যা আল্লাহ তাআলা প্রদত্ত একটি আলো, আর আল্লাহ তাআলা পাপীদেরকে এই আলো কখনোই দান করেন না। আর গুনাহ এবং পাপের প্রথম প্রভাব হচ্ছে আমাদের স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে যাবে। বিশ্বাস না হলে আপনি নিজে পরখ করে দেখতে পারেন। যখনই অনাকাঙ্ক্ষিত কোনো দৃশ্য দেখবেন, তারপর থেকে স্মৃতিশক্তিতে পার্থক্য স্পষ্টতই আপনি উপলব্ধি করতে পারবেন।
ইতিপূর্বেও করেছেন, ভেবে দেখুন একদম মিলে যাবে। আপনি যদি এ সকল অশ্লীল দৃশ্য দেখেন তাহলে আপনার জ্ঞান লোপ পাবেই পাবে। যদি আপনি আপনার স্মৃতিশক্তি এবং জ্ঞান বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে সমস্ত ধরনের অশ্লীল পাপ কাজ বর্জন করতে হবে। পাপের অনেক খারাপ প্রভাব রয়েছে আর এটি আপনার স্মৃতিশক্তিতে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে। এটি আপনার জ্ঞান অর্জনের সক্ষমতার উপর, আপনার স্মৃতিশক্তির ওপর বাজে প্রভাব ফেলে। যেভাবে মরীচিকা ইঞ্জিনকে বিকল করে দেয়, একইভাবে পাপ এবং অশ্লীল দৃশ্য মানুষের স্মরণ শক্তির উপর মরিচা ফেলে দেয়। অতএব আপনি যদি কখনো উপলব্ধি করেন যে আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কোনো কিছু মুখস্থ করতে অসুবিধা বোধ করেন, যে কোনো কিছু ভুলে যান, সকালের কথা বিকালে ভুলে যান, অথবা আপনি যদি ক্রমাগত স্মৃতিশক্তি নষ্ট হওয়ার রোগে আক্রান্ত হন, তখন আপনাকে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে অবশ্যই আপনি অনেক পাপের মধ্যে জড়িয়ে আছেন। তাই যত দ্রুত সম্ভব সমস্ত পাপ কাজ থেকে এবং যাবতীয় বাজে অভ্যাস থেকে সরে আসুন। আপনার দৃষ্টিকে অবনত রাখুন, সমস্ত অশ্লীল দৃশ্য দেখা বন্ধ করে দিন। তখন আপনি দেখতে পাবেন ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আপনার স্মৃতিশক্তি এবং মেধা বৃদ্ধি পেতে শুরু করবে ইনশাআল্লাহ। আর আপনার জ্ঞান অনেক গুণে বেড়ে যাবে এবং আপনি চমৎকার স্মৃতিশক্তির অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার দক্ষতা বৃদ্ধি হতে থাকবে, আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবন ধীরে ধীরে উন্নত হবে। তো সম্মানিত দর্শক, ইমাম শাফিঈ কি এরপরে আর জীবনেও স্মৃতিশক্তি ফিরে পাননি? তার কি ফটোগ্রাফিক মেমোরি একেবারে চলে গিয়েছিল? না, ইমাম শাফিঈ বলেন, অন্তরকে পরিশুদ্ধ করুন, পুনরায় সবকিছু ফিরে আসবে। আপনার ব্রেনকে ডিটক্সিফাই করতে হবে। আর আপনার ব্রেনকে ডিটক্সিফাই করার সিস্টেমও ইমাম শাফিঈ বলে দিয়েছেন। তিনি বলেছেন, চোখ বন্ধ করে দীর্ঘ 1 ঘন্টা বসে বসে শুধু ইস্তেগফার পড়ুন, অর্থাৎ অনবরত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। কোনো দৃশ্যের দিকেই তাকাবেন না, খেয়াল রাখুন আপনার মস্তিষ্কের দিকে ইস্তেগফার পড়ুন। তো এটা করলে আস্তে আস্তে আপনার ব্রেন থেকে যাবতীয় অশ্লীল দৃশ্যের স্মৃতি মুছে যাবে। তো এরপর থেকে আপনি একেবারে সতর্ক হয়ে যান যেন পুনরায় আর কখনোই এসব অশ্লীল দৃশ্য না দেখেন। তো আল্লাহ তাআলার কাছে বিনীত অনুরোধ করছি এবং দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দিন। তো প্রিয় দর্শক, আমাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কেননা স্মৃতিশক্তি লোপ হওয়ার রোগে আমাদের অধিকাংশ ভাইরাই আক্রান্ত হয়ে আছে আর এই ভিডিওটি তাদের জন্য খুবই জরুরি। তো ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন।